হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা আয়ুষ কাউন্সেলিং করার জন্য কিন্তু ওয়েট করেছিলে, আমাদের যে WBMCCর তরফ থেকে যে আয়ুষ কাউন্সেলিংটা কন্ডাক্ট করে থাকে, সেই আয়ুষ কাউন্সেলিং করার জন্য তোমরা যারা ওয়েট করেছিলে, বিশেষ করে তোমাদের যাদের স্কোর কম রয়েছে, তো সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আজকে থেকে কিন্তু আয়ুষ কাউন্সেলিং স্টার্ট হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই করে নেবে। তো আজকে আমি এই ভিডিওতে বলবো যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে আয়ুষ কাউন্সেলিং যে তোমরা করবে, তার কাট অফ কত যেতে পারে 2025-এ। তো 2025-এ কত কাট অফ যেতে পারে সেটা জানার জন্য আমাদের কিন্তু অবশ্যই 2024-এ কত কাট অফ গিয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু একবার আমাদের জানতে হবে। ওকে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 2024-এর কাট অফ। ওকে, তো আমি আজকে এই ভিডিওতে 2025-এ কত যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তোমরা যদি দেখো, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদিক গভর্নমেন্ট কলেজ, যেটা আয়ুর্বেদিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই গভর্নমেন্ট কলেজ আছে, যেটা হচ্ছে জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা কিন্তু কলকাতায় অবস্থিত। এটা হচ্ছে ফার্স্ট কাট অফ 2024-এ ফার্স্ট রাউন্ড কাট অফ কত গিয়েছে। এখানে যে নিট মার্ক তোমরা যে নিট মার্ক যে পাশে দেখতে পাচ্ছ, এই নিট মার্কটা আমি কেটে দিলাম, কারণ 2024-এ কিন্তু নিটের যে পেপারটা সেটা কিন্তু ইজি আসছে 2025-এর তুলনায়। ওকে, 2025-এ নিটের পেপারটা কিন্তু অনেকটা হার্ড এসেছে, তো সেই কারণে আমি মার্ক কেটে দিলাম। তো এখানে মার্কের কোনো প্রয়োজন নেই, আমরা শুধু এআইআর র্যাঙ্ক দেখবো। ওকে, অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখবো। তো তোমরা যদি জেনারেল, তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছে, জেনারেল ক্যান্ডিডেট 81,828। ওকে, জেনারেল ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডে গিয়েছে 81,828। তো এইবার অর্থাৎ নিট 2025-এ আমাদের ওয়েস্ট বেঙ্গলে র্যাঙ্ক যেতে পারে 1,05,000। 1,05,000 আমি কেন বললাম 1,05,000? এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে 1,05,000 কী করে জেনারেল যেতে পারে। তোমরা যদি AACCC তরফ থেকে যে অল ইন্ডিয়া কাউন্সিলিংটা কন্ডাক্ট হয়ে থাকে, সেই কাউন্সিলিংয়ে তোমরা যদি ফার্স্ট রাউন্ডে যদি র্যাঙ্ক দেখো, ফার্স্ট রাউন্ডে ওপেনিং র্যাঙ্ক যদি দেখো, ফার্স্ট রাউন্ডে র্যাঙ্ক গিয়েছে 94,000। ওকে, 94,000 কিন্তু ফার্স্ট রাউন্ডে কিন্তু ওপেনিং র্যাঙ্ক হচ্ছে গিয়েছে অল ইন্ডিয়া কাউন্সিলিং, যেটা হচ্ছে AACCC তরফ থেকে হয়ে থাকে। তো সেই কারণে আমি কিন্তু এখানে বললাম জেনারেল আমাদের স্টেটে 1,05,000 যেতে পারে। ওকে, নেক্সট হচ্ছে ওবিসি এ, এখানে 95,000 রয়েছে, তো এইখানে তোমরা 1,15,000 ধরে রাখলে। ওবিসি বি রয়েছে 99,784, তো এখানে তোমরা 1,20,000 ধরে রাখলে। ইডাব্লিউএস রয়েছে 1,75,835, তো ইডাব্লিউএস তোমরা এখানে ধরতে পারো 2 লাখ। ওকে, নেক্সট হচ্ছে এসসি, তোমরা যারা রয়েছো 2,37,855, তো এইখানে তোমরা এসটি ধরে রাখতে পারো 2.5 লাখ। ওকে, নেক্সট রয়েছে এসটি গিয়েছে 7,69,681, তো তোমরা এখানে 8 লাখ ধরতে পারো, তোমরা যারা এসটি ক্যান্ডিডেট রয়েছো। ওকে, তো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা রয়েছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেটির কাট অফ আমি কিন্তু বললাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই কিন্তু আয়ুর্বেদিক গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে। ওকে, এরপর আমরা আসবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হোমিওপ্যাথিক যে গভর্নমেন্ট মেডিকেল কলেজটি রয়েছে, হোমিওপ্যাথিক গভর্নমেন্ট মেডিকেল কলেজে কাট অফ কত যেতে পারে। ওকে, তো এখানে তোমরা যদি দেখো হোমিওপ্যাথিক গভর্নমেন্ট মেডিকেল কলেজে কাট অফ, এখানে আমরা নিট মার্কটা আমি কেটে দিলাম। এখানে জেনারেল গিয়েছে 1,40,248, তো এখানে তোমরা ধরতে পারো জেনারেল ধরতে পারো 1.5 লাখ। ওকে, ওবিসি এ রয়েছে 1,51,865, এখানে তোমরা 1.8 লাখ ধরলে। নেক্সট হচ্ছে ওবিসি বি হচ্ছে 1,74,031, এখানে তোমরা 2 লাখ ধরলে। 2 লাখ যদি র্যাঙ্ক থাকে তোমরা কিন্তু যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে হোমিওপ্যাথিক গভর্নমেন্ট মেডিকেল কলেজটি রয়েছে সেইখানে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। ওকে, ইডাব্লিউএস রয়েছে 4,90,000, তোমরা এখানে 5 লাখ ধরলে। নেক্সট হচ্ছে এসসি রয়েছে 3,37,880, তো এখানে তোমরা ধরতে পারো 3.5 লাখ। ওকে, 3.5 লাখ ধরলে, এবং এসটি রয়েছে 10,48,400, এখানে তোমরা 12 লাখ ধরলে। এটা হচ্ছে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে হোমিওপ্যাথিক গভর্নমেন্ট মেডিকেল কলেজটি রয়েছে তার ফার্স্ট রাউন্ডে কত কাট অফ যেতে পারে সেটা কিন্তু আমি তোমাদের বললাম, একটা এক্সপেক্টেড কাট অফ আমি তোমাদের বললাম। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি যে আমাদের যে আয়ুষ কাউন্সেলিংটা কিন্তু অনেকেই কিন্তু করে থাকে না, অনেকে পড়ার ইচ্ছা থাকে না, এমবিবিএস পড়বে বা বিডিএস পড়বে, তো সেই কারণে কিন্তু অনেকেই কিন্তু আয়ুষ কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করে না। তো আমি তোমাদের সেই কারণেই কিন্তু বলছি, তোমাদের যাদের স্কোর কম রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আয়ুষ কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। এখানে কিন্তু তোমাদের একটা বিগ অপরচুনিটি, যে কোনো একটা মেডিকেল কলেজে তোমরা অ্যাডমিশন হতে পারবে এবং তোমরা অ্যাজ এ ডক্টর হতে পারবে। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটি কিন্তু তোমাদের দেওয়ার ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।